নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। মাঠে আমি নিতে এসেছিলাম কুমড়ো পাতা। আজকে আমি যেহেতু কুমড়ো পাতার বড়া বানাবো, খুবই একটা সহজ রেসিপি, সবাই বানাতে পারেন। তো এসেছি যখন ভাবলাম পুরো মাঠটা একটু দেখিয়ে দিই। কতটা সবুজ লাগছে দেখো, সুন্দর লাগছে চারদিক। ধান উঠে গেছে আর পুকুরেও দেখুন মাছ জল খাচ্ছিল, তাই ভাবলাম একটু আপনাদেরকেও দেখাই। দেখতে পাচ্ছেন কিনা বলতে পারছি না, তবে অনেকগুলো মাছ জল খাচ্ছিল, তাই দেখালাম। তাহলে চলুন রান্নাঘরে চলে যাব, তবে তার আগে কুমড়ো পাতা তুলে নেব। কুমড়ো গাছ কিন্তু বেশি হয়নি, আর এটা লাগানোও নয়, এটা যে কুমড়োর বীজগুলো ফেলে দেওয়া হয় সেইটা থেকে উঠেছে। তো কয়েকটা পাতা আমি নিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু সবাই কুমড়ো পাতার বড়া বানাতে পারেন। আজকে খুবই একটা সহজ রেসিপি দেখাবো আমাদের নতুন বন্ধুদের জন্য, মানে রান্নাঘরে যারা একেবারে নতুন তাদের জন্য। ঝটপট বানাতে চাইলে ডালের সঙ্গে এরকম যদি কুমড়ো পাতার বড়া বানিয়ে নেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন কুমড়ো পাতাগুলো তুলে নিয়ে এসেছি। এবারে আমি ভালো করে এপিট ওপিট একটু দেখে জলে ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। কারণ কুমড়ো পাতার পেছনের দিকে অনেক রকম মাকড়সা বা পোকামাকড় থাকে, তাই একটু দেখে নিতে হবে ভালো করে। আর একটু ঘষে ঘষে ধুলা ময়লা যাতে না থাকে সেটা একটু খেয়াল রেখে কুমড়ো পাতাগুলোকে ধুয়ে নিতে হবে। আমাদের এই চারপাশে কেমন লাগলো আপনাদের দেখতে, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটা যদি, এই সাধারণ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এটা আমার রিকোয়েস্ট নতুন বন্ধুদের কাছে। কুমড়ো পাতাগুলো ধুয়ে নিয়েছি, এবারে চলে যাব। দেখো আমি হাফ ঘন্টার আগে এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি নিয়েছি মসুর ডাল, আপনারা যে কোনো ডাল নিতে পারেন। কুমড়ো পাতা বড়া এই ডাল দিয়ে করলে কিন্তু বড়াটা খেতে ভালো লাগে। শিলনোড়ায় আমি বেটে নেব, মিক্সিতে বাটলে কিন্তু পাতলা হয়ে যায়, তার জন্য কিন্তু আমি শিলনোড়াতে এটা একটু বেটে নেব। আর আমরা শিলনোড়াতে বাটতেও অভ্যস্ত, যেহেতু গ্রামের বউ, শিলনোড়া কিন্তু আমাদের ব্যবহার করতে হয়, তাই জানি বাটতে কীরকম হয়। বেটে নিয়েছি, দেখুন অনেকটাই কিন্তু হয়েছে। এবারে এই ডালের সঙ্গে কিছু মশলা মেশাবো, সেটা হচ্ছে নিয়ে নেব আমি কিছুটা পেঁয়াজ, আমি কুচিয়ে রেখেছিলাম, সেগুলো আমি নিয়ে নেব। তবে আপনাদের যদি শিলনোড়াতে বাটতে অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু মিক্সিতে একটু জল না দিয়ে বাটার একটু চেষ্টা করবেন। জল দিয়ে বাটলে কিন্তু বেশি একটু পাতলা হয়ে যায়, সেটা একটু খেয়াল রাখবেন। যতটা কম জল দিয়ে বাটা যায় সেটা একটু মাথায় রাখবেন। দেখুন বাটা হয়ে গেছে, ডালটাকে তুলে নেব, তারপর কিছু মশলা আমি বেটে নেব। ঠিক এই রকম একটু শক্ত শক্ত করে কিন্তু বেটে নিতে হবে। অনেকটাই কিন্তু ডাল হয়েছে। এবারে নিয়ে নেব দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, আর 4টে কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে নিয়েছি। ঝালটা একটু কম করতে চাইলে কম করে নেবেন। সেক্ষেত্রে পেঁয়াজটাকে একটু ভালো করে বেটে নেব। তারপর আমি দেব কিছুটা গোটা জিরে। গোটা জিরে পেঁয়াজের সঙ্গে একসঙ্গে দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা বাটা হয়ে যেত, জিরেটা কিন্তু গোটা থাকতো, তাই পেঁয়াজটাকে একটু আগে বেটে নিয়ে জিরে হাফ চামচের মতো জিরে দিয়ে জিরেটাকেও ভালো করে একটু বেটে নিলাম। বাটা হয়ে গেছে দেখুন। এবারে আমি এই মশলাগুলো ডালের সঙ্গে একই সঙ্গে তুলে নেব। বন্ধুদের কাছে অনুরোধ, আমার ভিডিওটিকে না টেনে কিন্তু পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। অবশ্যই কিন্তু বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন।
দেখুন আমি মশলাগুলোকে ডালের সঙ্গে তুলে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প একটু দিয়ে দেব হলুদের গুঁড়ো। এর বেশি আর কিছু মেশাবো না। ডালটাকে ভালো করে একটু মেখে নেব। ভালো করে একটু হাত দিয়ে মেখে নিতে হবে। এবারে একটা থালা নিয়ে নেব। থালার মধ্যে কুমড়ো পাতা একটা বিছিয়ে দেব উল্টো করে। ঠিক এই রকমই কিন্তু কুমড়ো পাতাটাকে থালার মধ্যে বিছিয়ে নিতে হবে। এবারে বলে রাখি আমি শিরাটা কিন্তু পেছনের দিকে যে শিরাটা সেটা কিন্তু আমি তুলে নিয়েছিলাম। ক্যামেরাটা আমি অন করতে ভুলে গেছিলাম। শিরাটা একটু তুলে নেবেন, সেটা আমি পরবর্তী দেখিয়ে দিয়েছি কিভাবে তুলতে হয়। এরপরে আমি যে ডাল বাটাটা রেখেছিলাম সেটা এইভাবে পাতার গায়ে একটু লাগিয়ে নিচ্ছি। খুব বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু পাতাটা যখন ভাজবেন তখন কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই ডালটাকে কিন্তু পাতলা করে লাগাবেন পাতার গায়ে। দেখুন লাগানো হয়ে গেল। এবারে আমি পাতাটাকে ভাঁজ করব আর পাতাটার গায়ে হালকা হালকা করে ডালটা লাগিয়ে নেব। তাহলে কিন্তু প্রত্যেকটার ভাঁজে ডাল থাকবে, খেলে কিন্তু ভালো লাগবে। দেখুন এবারে পাতাটাকে আপনারা যেরকম চাইবেন সেরকমই কিন্তু, যেরকম পারবেন সেই রকমই কিন্তু ভাঁজ করে নিতে পারবেন। দেখুন ঠিক এই রকমই কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি। ভাঁজটা আপনারা নিজেদের মতো করে নেবেন। একটা আমার বানানো হয়ে গেল। দেখুন কতটা সুন্দর হলো। এরপরে একইভাবে কিন্তু আরও একটি আমি বানিয়ে নেব। তবে এর শিরাটা কীরকম তুলতে হবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এইভাবে শিরাটা তুলে পাতার গায়ে আবারও ডালটা মাখিয়ে ভাঁজ করে নেবেন। তাহলে চলুন আমার সবগুলো পাতা এইভাবে তৈরি করা হয়ে গেছে। এবারে এগুলোকে ভেজে নেব। তার জন্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে অল্প একটু সাদা তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি বড়াগুলো এক এক করে তেলের মধ্যে সাজিয়ে দেব। এই বড়াগুলো কিন্তু হালকা আঁচে একটু ভেজে নিতে হবে। যদি আঁচটাকে হাইতে রাখেন তাহলে কিন্তু ভেতরে যে ডালগুলো আছে সেগুলো কিন্তু কাঁচা থেকে যাবে, ভেতরের দিকটা হবে না। দেখুন এবারে উল্টে নেব বড়াগুলোকে আলতো হাতে। উল্টে পাল্টে এগুলোকে একটু ভালো করে একটু জেঁকে ভেজে নেব, কারণ ভেতরে যে ডালগুলো আছে যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই ভালো করে একটু চেপে ভেজে নিতে হবে। দেখুন এপিট ওপিট করে ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে এগুলোকে তুলে নেব। ভালো করে কিন্তু চেপে ভেজে নিয়েছি। আর একটু টাইম দিয়ে ভাজলে কিন্তু ভেতরটা ভালোই সুন্দর করে হয়ে যায়, যার ফলে মুচমুচে হয় বড়াগুলো। দেখুন হয়ে গেছে। এবারে আমি তুলে নিয়ে সার্ভ করে দেখাবো। গরম ভাতের সঙ্গে লেবু আর ডাল আর এইরকম যদি বড়া থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না। এই গরমের দুপুরে কিন্তু এর থেকে ভালো লাঞ্চের খাবার কিন্তু আর হতে পারে না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। দেখুন বড়াটা কিন্তু ভেতর থেকে ভালোই মুচমুচে হয়েছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।